আসসালামু আলাইকুম। দিন আগে আমার বাড়ির সামনে মুড়া অর্থাৎ পূর্ব সাইডে একটা সাদা এলাচের গাছ নিয়ে লাগাইছিলাম। আমি দূর থেকে দেখি যে গাছটা মারা গেছে, কিন্তু কাছে যেয়ে দেখি যে গাছের গোড়া থেকে একটা নতুন করে কুশি বের হয়েছে। মাশাআল্লাহ, আমি তো ঘাবড়ে গেছিলাম যে আসলে গাছটা মারা গেল কিনা, কিন্তু না, গাছটা মরে নাই, গাছের গোড়া থেকে একটা কুশি বের হয়েছে। কিছুদিন আগে আপনাদের বিচিয়ালা কলার ভিডিও দেখিয়েছি, আজকে অনুপম কলা পারবো। কয়েকদিন আগেই কলাগুলো বাড়তি হয়ে গেছে। আসলে ঈদের ব্যস্ততার কারণে কলাগুলো পারা হয় নাই, আসলে বাড়িতেই আছে, এই জন্যই ভাবলাম যে কলাগুলো কাটি। কলাগুলো অনেক বাড়তি হয়ে গেছে, আর কলাগুলো এত সুন্দর, আর আমার বাড়িতে যতগুলো কলা আছে তার সাথে বেস্ট কলা এই কলাগুলা। এই পাশে জহুরুল ভাই আমাকে ডাক দিয়ে বলতেছে, দেখ এই পাশে একটা কলার কান বাড়তি হয়েছে। তো মাশাআল্লাহ, এই কলার কান্ডও অনেক সুন্দর এবং অনেক ভারী আর কি। আলহামদুলিল্লাহ, আমার লেবু গাছে কিন্তু ভালোই কয়টা লেবু আছে এবং একটা লেবু নষ্ট হয় নাই। কিন্তু লেবু গাছে যে খুঁটাটা দিয়েছিলাম, আসলে এখানে খুঁটা গাছকে ধরে আছে না গাছ খুঁটাকে ধরে আছে, এটা বোঝা মুশকিল। আসলে আমার বাঁশ খুঁটা কিনে গাছে খুঁটা দিতে হয়, আর কিছুদিন যাবত বাঁশের যে একটা বাজার লাগে আমাদের এখানে, সেটা আবার নদীর ওই পার চলে গেছে। এর ভিতরে নদীতে প্রচুর পানি, এর বাঁশ নেশাও একটা ঝামেলার বিষয়, যার কারণে আমার এই খুঁটাগুলোতে দেরি হয়ে যাচ্ছে। জহুরুল ভাই তার ধানি জমিতে সার দেওয়ার জন্য কিছু সার নিয়েছে। এখন যে ধান লাগাই, এই ধান কিন্তু বর্ষাকালী ধান বলি আমরা, সাধারণত রিস্ক থেকে যায়, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে পানির নিচে পড়ে যাবে। তো জহুরুল ভাইকে বললাম যে ভাই, আমি আজকে সার দেবো। আসলে এর আগে আমি ভুট্টার জমিতে এবং কফি জমিতেও সার দিছি। তো কিছুক্ষণ সার বোনার পরে আমি খুব হাঁপায় গেছি, কারণ এই বলটা এতটাই ভারী, আসলে নিয়ে কাদার ভিতরে হাঁটতেও পারতেছিলাম, যার কারণে আবার দিয়ে দিলাম দাদাকে যে আপনিই দেন। এদিকে কলাগুলো প্রসেস করে এখনো বাকি আছে, কারণ কাঁদি থেকে কলাগুলো আলাদা আলাদা করে অন্য জায়গায় রাখতে হবে। তার আগে কলাগুলোর সাথে একটু ফটোশুট করে নিই, কারণ এরকম কলা আর এর আগে আমার বাড়িতে কখনো হয় নাই। এই কলার গাছ যখন আমি প্রথম লাগাই, তখন আমি এক চাষার থেকে 100 টাকাতে 5টা গাছ আমি কিনে নিয়েছিলাম। তারপর থেকে আলহামদুলিল্লাহ লাগাতার ফল দিয়ে যাচ্ছে। এই কলাগুলো আমি কিন্তু বাজারেও বিক্রি করছি অনেকগুলা। গ্রামে থাকা এই জন্যই এতটাই মজাদার, কারণ আমরা নিজের খাবার নিজে উৎপাদন করে এবং ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত খাবার পাচ্ছি। আলহামদুলিল্লাহ, কলাগুলো কাঁদি থেকে সারানো শেষ। এখন এই কলার গাছটা যে এখানে কেটে রাখছি, এইটা এখন পুকুরের মধ্যে ফেলে দিতে হবে, তা নয়তো এখানে জঙ্গল হয়ে থাকছে। আর এদিক দিয়ে আমি সব সচরাচর চলাফেরা করি, তো এই যে জায়গাগুলো পরিষ্কার না করলে আমারই সমস্যা। কিছুদিন আগে এই কলার গাছের গোড়া থেকে একটা সাপের ছোল পাওয়া গেছে। ওই ছোলটা একদম বিষধর সাপেরই হবে, কারণ এদিকে সচরাচর বিষধর সাপই বেশি থাকে। কলাগুলো কাঁদি থেকে ছাড়িয়ে বাড়ির ভিতরে রোদে দিছি, এরপরে এগুলো বস্তাবন্দি করে রাখতে হবে কিছুদিন। কবুতর ঘরে নতুন একজোড়া কবুতরের বাচ্চা বড় হয়েছে, এগুলো সাধারণত আমি উড়ে বের করি না, কারণ উড়ে বের করলেই বাচ্চা কবুতর হারে যায় বেশি, যার কারণে আমি নিজেই জবাই করে খাই। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।